ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের ১৩তম টাক্কা তুলসী অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় পোয়াংবাড়ি মনকড়ই ত্রিপুরা মঞ্চে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের বাইরের কাজের সূচনা হয়। পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। সম্মেলন সমাপ্তি উপলক্ষে পোয়াংবাড়ি বাজারে এক জনসভার আয়োজন করা হয়। জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানুষের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে পার্টির অবস্থান তুলে ধরেন এবং জনসংযোগ বাড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আহ্বান রাখেন। রিপোর্ট ত্রিপুরা টিভি। আজকে এখানে গণমুক্তি পরিষদের অঞ্চল সম্মেলন হয়েছিল এবং বিগত 7.5 বছরে এই সম্মেলন অভূতপূর্ব। আমি কজন লোক এই সম্মেলনে মিলিত হয়ে এই সম্মেলন সেরকম সফল হয়েছে আমি সেই নিরিখে বলছি না। এই সম্মেলন সেখানে কতজন হাজির ছিল তার চেয়েও প্রশংসনীয়, তার চেয়েও বেশি গর্বের বিষয় হলো টাক্কা তুলসীর 4টা এডিসি ভিলেজ এলাকার তিনটা ভিলেজ এলাকার প্রায় 20 থেকে 22টা পাড়ার প্রতিনিধিরা এখানে এসেছেন। গত 7.5 বছর নানা কারণে, কারো রক্তচক্ষু, কারো প্রলোভন, আরো নানাভাবে ত্রিপুরাজ্যের অন্য প্রান্তে, অন্য জায়গাতে যেরকম ভাবে মানুষকে কুণ্ঠাসা করে তার শরীরের ব্যথা হলেও প্রকাশ করতে পারে না, শরীরের অসুখ হলেও প্রকাশ করতে পারে না, খিদে পেলেও প্রকাশ করতে পারে না, ইচ্ছা হলেও এটা প্রকাশ করার সুযোগ নেই। এখানে এই 3টা ভিলেজের মধ্যেও একই অবস্থা ছিল না। গণমুক্তি পরিষদের সভাতে গেলে, গণমুক্তি পরিষদের মিটিং এ গেলে, সিপিআইএম এর মিছিলে হাঁটলে সামান্যটুকু রেগার কাজ, কিছু ভাতা, ঘর, এটা তো তার অধিকার। এটা এখানকার বিজেপি কোন নেতা তাদের বাপের সম্পত্তির ভাগ দিচ্ছে না। এটা নরেন্দ্র মোদী, অমিত শাহ তার বাপের সম্পত্তিও না। নরেন্দ্র মোদী, অমিত শাহ নির্বাচিত হয়ে ভারতের সংবিধান অনুযায়ী তারা পরিচালনা দায়িত্ব পেয়েছেন, জমিদারি পাননি। কিন্তু এখানে সবকা সাথ সবকা বিকাশের নামে যে সরকার, তারাই যেন জমিদার। কে কি কথা বলবে, কে কি খাবে, কে কাকে ভোট দেবে, তারাই ঠিক করবে। কিন্তু এইভাবে মাথা নত করে, চুপ করে, সমস্ত অন্যায় সহ্য করে গত 7.5 বছর যারা ভেবেছিলেন বাবারে জগড়ায় কোনো কাম নাই, আমরা চুপচাপ থাকি, এর মধ্যে দিয়ে যদি আমাদের সমস্যা সমাধান হয়ে যায়। এরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল 299টা, এদিকে আইপিএফটি বা ত্রিপুরা মথা, তাহলে কি দরকার জগড়াঝাটি করার জন্য? কিন্তু আজকে দেখছে চোখের সামনেই শুধু হতাশা, 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 শুধু হতাশায় আজকে চুপচাপ করে বসে থাকে। তারপরও রেহাই পাচ্ছে না। মাথার উপরে নানা ধরনের আক্রমণ নেমে আসছে।